আমরা আজকে দেখব কিভাবে একটি চ্যাটবট একটি ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়। আমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাই যে এখানে একটি চ্যাটবট থাকে। এটি রোবোটিক চ্যাটবট। এটা তৈরি করা অনেকটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু আমরা এরকম একটি চ্যাটবট ফেসবুক মেসেঞ্জার কোড ওয়েবসাইটে সেট আপ করে সহজেই ব্যবহার করতে পারি। এবং এই চ্যাটবটটি থাকা লাইভ চ্যাটবট হয় ভিজিটর একজন পেজ অ্যাডমিন অথবা পেজ ওনার সাথে সরাসরি কথা বলতে পারে। তো সেই জন্য আমরা যে কাজটি করবো, প্রথমে আমি যে পেজটির সাথে যে ওয়েবসাইট কানেক্ট করতে চাই, আমি ওই পেজটিতে চলে যাব। পেজটিতে লগ ইন অবস্থা থেকে আমি সেটিংস অপশানে ক্লিক করব। আমাকে অবশ্যই পেজটির অ্যাডমিন হতে হবে, নতুবা আমি এই কোডটি নিতে পারবো না। আমি মেসেজিং অপশানে আমি যখন সেটিং অপশানে ক্লিক করব, তখন আমি এইখানে অনেকগুলো মেনু দেখতে পাবো। এখান থেকে আমি মেসেজিং অপশানে ক্লিক করলে আমি এই মেসেজিং অপশানে অনেকগুলো সাব মেনু পাবো। সেখান থেকে আমি চলে যাব অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এখানে আমি যদি ক্লিক করি গেট স্টার্টেড, এখানে আমার কিছুই করার নেই, শুধু নেক্সট বাটনে ক্লিক করলে আমি এখানে একটি গ্রেটিং মেসেজ দেওয়ার অপশন পাবো। তো এটা অটোমেটিক ডিফল্টভাবে দেওয়া থাকে। আমি ইচ্ছা করে এটা চেঞ্জ করে নিতে পারি, যে কোনো লেখা আমি এখানে যুক্ত করতে পারি। আমি যুক্ত করলাম। আমি এটি লিখে এখানে সেভ করে দিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে লেখা লিখতে পারেন। এটা হয়তো 150 ক্যারেক্টারের মতো আপনি ইউজ করতে পারবেন। এখানে ফোন নাম্বার সভাপতি অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, যেটা আপনার ভিজিটর প্রথমেই দেখতে পাবে। তো আমি এখানে আর কিছু করে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে আমি পাবো হলো আমার এই আইকনটির কালার চেঞ্জ করার অপশান। এখানে আপনি এছাড়া কালার কোড বসিয়েও কালার দিতে পারেন, অথবা আমি যে কোনো একটি কালার নিয়ে নিলাম। আপনি যে কোনো কালার দেখে পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। তো আমি এই হলুদ কালারটাই নিলাম, নিয়ে আমি নেক্সট বাটন ক্লিক করলাম। তো এখানে আপনি আমার ডোমেনটি যদি অ্যাড করে আছে, আমি এটাকে আবার কেটে দিলাম। এখানে আপনার ডোমেনটিকে অ্যাড করতে হবে। তো আপনি আপনার ডোমেনে ওয়েবসাইটে গিয়ে ডোমেনটিকে কপি করে হুবহু এখানে বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। তাহলে আপনার ডোমেনটি এই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে গেল। সেভ অপশানে ক্লিক করলে ডোমেনটি সেভ সাকসেসফুলি। আই উইল ইনস্টল দ্য কোড মাইসেলফ, আমি নিজে নিজে কোডটি সেট আপ করবো, অথবা ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ডেভেলপার। এই মেলটি আমি যদি ডেভেলপারের কাছে মেল করে দিই, তাহলে তিনি ইনস্ট্রাকশন দেখে আমার কোডটি সেট আপ করে দেবে। তো আমি নিজেই সেট আপ করবো, তাহলে আমি এই অপশানে ক্লিক রেখে নেক্সট বাটনে ক্লিক করলাম। তার আগে আমাকে কোডটি কপি করে নিতে হবে। আমি যদি এটার উপরে মাউসটা রাখি, তাহলে পুরোটুকু সিলেক্ট হবে এবং ক্লিক করলে পুরো কোডটা কপি হয়ে যাবে। তারপরে আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড অপশানে মানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আমি যদি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, তাহলে আমি এখানে একটা প্লাগ ইন পাবো। যেহেতু আমরা হেডার এবং ফুটার থিম অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি থিম এডিটরে ক্লিক করি, তাহলে আমি এখানে হেডার এবং ফুটার অপশন পাবো, যেটা আমি এডিট করতে পারবো। যেমন আমি যদি এখানে দেখি, আমি এই কোডটিকে আমি বসাবো থিম ফুটারে, কারণ আমার এখানে বলেই দেওয়া আছে যে ইনসার্ট আমি যদি কোডটার উপরে যাই, ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ অ্যান্ড স্পেস হোয়ার ইউ ওয়ান্ট দ্য প্লাগইন টু অ্যাপিয়ার। আপনি প্লাগইনটা আপনার ওয়েবসাইটের যে অংশে দেখতে চান, বডি ট্যাগের ভিতরে সেই অংশটাকে বসিয়ে দিতে বলছে। তো আমি দেখতে চাই, সাধারণত আপনি যদি কোড এডিট করে আপনি হয়তো যে কোনো জায়গায় বসানোর সুযোগ পাবেন, কিন্তু অনেকে এই কোডটা কোন জায়গায় বসাবে এতগুলো ওয়েবসাইট সম্পর্কে যাদের ধারণা নেই, তারা হয়তো এই কোডটি এখানে বসাতে কষ্ট ব্যাক পেতে হবে। তা আমরা সাধারণত বসানোর কথা বলছি বডি ট্যাগের শুরু থেকে শেষের ভিতরে যে কোনো অংশ। তো সাধারণত এটা বডি ট্যাগের শেষে এই অংশে বসানো হয়। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি যদি আপডেট অপশানে ক্লিক করি, তাহলে আমার এটি সেট হয়ে যাবে। কিন্তু আমি এই আরও একটু সহজ পদ্ধতিতে আমি প্লাগইন সেট আপের মাধ্যমে করবো, তাই অঙ্কিত অংশটুকু আমি কেটে দিলাম। এখানে এই বডি ট্যাগের আগে বসালেই হবে। আমি এটুকু কেটে এটাকে এখানে রেখে দিলাম। আমি প্লাগইন অপশানে গিয়ে অ্যাড নিউ প্লাগইন,
আমি প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস, আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় সুবিধা হলো প্লাগইন। হেডার অ্যান্ড ফুটার অপশন, আমি যদি প্লাগইনে অ্যাড নিতে গিয়ে আমি সার্চ দিই তাহলে অনেকগুলো ফ্রি প্লাগইনে আপনি যে কোনো ফ্রি প্লাগইন এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি হেডার অ্যান্ড ফুটার্স লিখে সার্চ দেওয়াতে এখানে আমাকে অনেকগুলো ফ্রি প্লাগইন দেখাচ্ছে। আমি এখান থেকে প্রথমটাকেই ইনস্টল করলাম। ইনস্টল ক্লিক করার পরে এটাকে অ্যাক্টিভেট করলাম। এখন এই প্লাগইনটি অ্যাক্টিভেট হওয়ার পরে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড এটাকে কোথায় আমি পাবো তা দেখার জন্য অনেক সময় অনেকগুলো প্লাগইন এখানে শো করে, আবার অনেকগুলো প্লাগইন আপনার চলে যায় সেটিংস অপশন। তো আমার এই প্লাগইনটি সেটিংস অপশনের মধ্যে একটা অপশন যুক্ত হয়ে গেছে, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স। আমি এখন ইচ্ছে করলে যে কোনো স্ক্রিপ্ট বা কোড হেডার এবং ফুটারে বসাতে পারবো। তো এখানে আমরা যেহেতু এটা বডি ট্যাগে বসাবো, তো বডি ট্যাগের অংশ হলো স্ক্রিপ্ট ফুটার। এখানে বলা আছে দিস স্ক্রিপ্ট উইল বি প্রিন্টেড অ্যাবভ দ্য কোড বডি ইন্ডিং বডি ট্যাগ অ্যান্ড কোড। তাহলে এই কোডটি বসবে হলো বডি ট্যাগের ইন্ডিং বডি ট্যাগের আগে। তো আমি যদি এখানে পেস্ট করে দিই তাহলে এটি আমার বডি ট্যাগে, তারা যেভাবে বলছে যে এটি ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ স্পেস where you want to plugin to appear, where you want the plugin to appear। তো বলছে বডি ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় এটা বসালে এটি দেখা যাবে। তো আমি বডি ট্যাগের ভিতরেই বসালাম। বডি ট্যাগের ভিতরেই আমরা জানি HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। তা আমরা বডি ট্যাগের ভিতরে বসলাম, কিন্তু এটি পেস্ট হবে আমার ঠিক এটি আমার পেস্ট হবে ঠিক বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের আগে। তো আমি এটি যদি সেভ করি, সেভ করে আমি যদি আমার ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ করি তাহলে আমি এই মেসেঞ্জার অপশনটি দেখতে পাবো। তো এটা আসতে হয়তো 1-2 মিনিট সময় লাগে। হ্যাঁ, আমাদের এই যে মেসেঞ্জার অপশনটি চলে এসেছে। আমরা এখান থেকে যদি এখন এই কন্টিনিউ অ্যাজ জিহাদ, আপনি যদি লগ ইন অবস্থায় থাকেন আপনার নাম দেখাবে, যেহেতু আমি ফেসবুকে লগ ইন অবস্থা আছি তো আমার নাম দেখাচ্ছে। আমি এখানে যদি লিখি হ্যালো লিখে আমি সেন্ড করলে আমি আমার এই একটা মেসেজ, হ্যাঁ আমি এই যে আমার এখানে কোনো মেসেজ ছিল না, এখন একটা মেসেজ চলে এসছে। তো আমি এটাকে ফিনিশ করে ডান করে দিই। এই যে এখানে জিহাদ হোসেন সেন্ড এ মেসেজ টু কোডার আইডি হ্যালো। তো এইভাবে আপনি ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করলে আপনি সরাসরি লাইভ চ্যাটে ভিজিটারের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তো এইভাবে একটি ওয়েবসাইটের সাথে কিভাবে ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট যুক্ত করা যায় সেটা আমরা দেখলাম। আশা করি আপনারাও ওটা সেট আপ করতে পারবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে আমরা